তুমি কি বলতে চাইছো বলো। স্যার অবজেক্ট কয় প্রকার এবং অবজেক্ট কি কি স্যার একটু বুঝিয়ে দিন তো। আচ্ছা, তুমি বলতে চাইছো যে অবজেক্ট আমরা কিভাবে সেন্টেন্সে বের করব আর অবজেক্ট কত প্রকার হয় সেটা তুমি জানতে চাইছো। তো ঠিক আছে, অবজেক্ট কিভাবে বের করব এবং অবজেক্ট কত প্রকার সেটা আমি তোমাদেরকে বুঝাচ্ছি আজকে। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এইটা, কারণ অনেকেই অবজেক্ট সম্পর্কে পূর্ণ ধারণা নেই এবং সেটাই অবজেক্ট সম্পর্কে আজকে আমি বলতে যাচ্ছি। ইট ইজ মাই ফুল ক্লাস অর আই গিভ দিস ভিডিও ইন ডিটেইল। আমি একটা বিস্তারিত অবজেক্ট সম্পর্কে একটা ক্লাস দিচ্ছি। এর আগে আমি হাইলাইট হিসাবে দিয়েছিলাম অবজেক্ট সম্পর্কে অবজেক্টের উপরে ক্লাস, কিন্তু আজকে ডিটেইলস আমি আলোচনা করছি। তবে একটা সুখবর, সিডি গ্রুপ এবং লাইব্রেরিয়ান পদের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, এই ঠিকানায় তোমরা যোগাযোগ করতে পারো। এখানে একই ছত্রছায়ায় সমস্ত সাবজেক্ট একসঙ্গে পড়ানো হয় এবং সাজেস্টিভ নোটস দেওয়া হয়, তার সঙ্গে শর্টকাটে অঙ্ক শেখানো হয়। আমার যোগাযোগ হচ্ছে সাউন্ড ইংলিশ একাডেমি। আমার ফোন নম্বর হচ্ছে 8967340638। আজকে আমি অবজেক্ট সম্পর্কে ক্লাস দিচ্ছি। আগে আমাদেরকে বুঝতে হবে অবজেক্ট আমরা কিভাবে বের করব। ঠিক আছে, অবজেক্ট আমরা কিভাবে বের করব এটার একটা সূত্র আছে, জেনে নাও। বলছে যদি ইফ ইউ কোশ্চেন দ্য ভার্ব বাই হোয়াট এন্ড হুম, কি বললাম, যদি ভার্বকে তোমরা হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করো, ইউ গেট আনসার, তুমি যে উত্তরটা পারবে ইজ কল্ড অবজেক্ট, সেটাকেই অবজেক্ট বলা হয়। কি বললাম, ভার্বকে যদি হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করা হয়, যে উত্তরটা পাবে সেটাই হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, আর অবজেক্ট থাকা মানে সেটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, আর অবজেক্ট যদি না থাকে সেটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। আর যদি দুটো অবজেক্ট থাকে তাহলে সেটাকে বলা হয় ডিট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, বুঝতে পারলে? এবার চলে যাই ডিফারেন্ট টাইপস অফ অবজেক্টস। অবজেক্টটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, যেটা হচ্ছে অ্যাকুজেটিভ, ইনডাইরেক্ট অবজেক্ট মানে ডেটিভ, রিটেইনড অবজেক্ট, কগনেট অবজেক্ট, ফ্যাক্টিটিভ অবজেক্ট, অ্যাডভার্বিয়াল অবজেক্ট, প্রিপোজিশনাল অবজেক্ট, রিফ্লেক্সিভ অবজেক্ট, ইমফেটিভ অবজেক্ট। এই যে অবজেক্ট এত প্রকারের, এবং তার সঙ্গে আরো অবজেক্ট হয়, সেটা আছে অ্যাজ এ জিরান্ট অ্যাজ এ অবজেক্ট, ক্লজ অ্যাজ এ অবজেক্ট, ভার্বাল নাউন অ্যাজ এ অবজেক্ট, ইনফিনিটিভ অ্যাজ এ অবজেক্ট। So I try to explain all type of objects. এইখানে direct and indirect object, এক নাম্বার দুই নাম্বার। direct of I gave him a pen, এখানে দেখো him এটা অবজেক্ট, a pen একটা অবজেক্ট। হিমটাকে বলছে এই যে হিম, এই হিমটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আই ও ইনডাইরেক্ট অবজেক্ট, মানে এটাকে বলা হয় ডেটিভ। ঠিক আছে, আর এ পেনটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট, ডিও মানে ডাইরেক্ট অবজেক্ট, মানে এটাকে বলা হয় অ্যাকিউজেটিভ। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট ধারণা পেলে। এরপরে তোমাদের শেখাচ্ছি আমি রিটেইনড অবজেক্ট। রিটেইনড অবজেক্টটা কি বলছে, যে এই যে ট্রানজিটিভ ভার্ব, যখন একটি ট্রানজিটিভ ভার্ব দুটো ভার্ব, ঠিক আছে, একটা ট্রানজিটিভ ভার্ব দুটো অবজেক্ট নেই, দুটো যদি অবজেক্ট নেই, অ্যাক্টিভ ভয়েসে দুটো অবজেক্ট নেই, ঠিক আছে, তখন প্যাসিভ ভয়েসে একটা অবজেক্ট সাবজেক্ট হিসেবে থেকে যাবে আর একটা অবজেক্ট সেই অবজেক্ট হিসেবেই থেকে যাবে। ওটাকে বলা হয় ইট ইজ কল্ড রিটেইনড অবজেক্ট। ঠিক আছে, এই যে যেমন হি ওয়াজ গিভেন এ পেন, অ্যাকচুয়ালি এই সেন্টেন্সটা আমি ভয়েস চেঞ্জ করেছি, তো এইখানে দুটো অবজেক্ট আছে অ্যাক্টিভ ভয়েসে, কিন্তু প্যাসিভ ভয়েসে কি করেছি, হি ওয়াজ গিভেন এ পেন, তাহলে এই যে হিমটা হি করে দিয়েছি, তাহলে এটা সাবজেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা সাবজেক্ট হয়ে গেছে, আর এ পেনটা যেভাবে অবজেক্ট আছে সেভাবে থেকে গেছে, বলে এই পেনটাকে বলা হয় রিটেইন অবজেক্ট। ঠিক আছে, রিটেইন মানে হচ্ছে অপরিবর্তিত, মানে যেভাবে আছে সেভাবেই থেকে গেছে। দেন তারপরে চলে আসছি আমি রিটেইনড অবজেক্টের পরে কগনেন্ট অবজেক্ট। কগনেন্ট অবজেক্টটা কি, দারুণ গুরুত্বপূর্ণ। কগনেন্ট অবজেক্ট কয়েক প্রকার হয়, যেমন পার্সিয়াল কগনেন্ট, পিওর কগনেন্ট, ফার্মলেস কগনেন্ট, তারপরে কগনেন্ট
অ্যাবসেন্স, কগনেন্ট অ্যাবসেন্স, এই এবং ইট অ্যাজ এ কগনেন্ট, এই 5 প্রকারের কগনেন্টের কগনেন্ট অবজেক্টের ভাগ আছে। সেটা আমি বিস্তারিত পরে আবার বলবো, কিন্তু কগনেন্ট অবজেক্টটা কি সেটা আগে তোমাদের জানতে হবে। এটা একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্বে যখন বলছে ইন্ট্রানজিটিভ ভার্ব, ওকে, ইন্ট্রানজিটিভ ভার্ব ভার্ব অফ kindred, kindred of kindred meaning or sense is called cognate object. Kindred meaning মানে সমগোত্রীয়, যেমন ড্রিম, ড্রিম, এই ড্রিম এবং এই ড্রিম একই সমগোত্রীয়, একটা নাউন হিসেবে আছে, একটা ভার্ব হিসেবে আছে। তার রেন আর রেস, রেস হচ্ছে নাউন হিসেবে আছে, একটা ভার্ব হিসেবে আছে, এই সমগোত্রীয় মানে kindred of meaning, kindred meaning or sense যদি থাকে তাহলে সেটা হবে cognate object। যেমন he dreamed a dream, he dreamed এটা হচ্ছে ভার্ব, a dream এটা হচ্ছে এখানে অবজেক্ট হিসেবে আছে, তাহলে এটাকে বলা হয় cognate object। you ran a race, a raceটা হচ্ছে কি, a raceটা হচ্ছে এখানে নাউন হিসেবে আছে আর এটা হচ্ছে ভার্ব হিসেবে আছে, তাহলে এটাকে বলা হয় cognate object, এটাকে বলা হয় cognate object। ঠিক আছে, দেন চলে যাব আমরা ফ্যাক্টিটিভ অবজেক্ট। ফ্যাক্টিটিভ অবজেক্টটা কি, খুবই গুরুত্বপূর্ণ। দেখো হি কল্ড মি এ ফুল, বলছে যখন একটা ট্রানজিটিভ ভার্ব, এই কল্ড মি, সে আমাকে বলল, কি কি বলল, কিন্তু এই সেন্টেন্সটাকে পূর্ণ করতে গেলে আমাদের এই পদবি জ্ঞাপক একটা ওয়ার্ড দরকার হয়, পদবি জ্ঞাপক নাউন দরকার হয়। কি বললাম, পদবি জ্ঞাপক। যেমন এ ফুল একটা পদবি দিল, সে আমাকে বলছে একজন বোকা, তো এই এ ফুলটা হচ্ছে এখানে ফ্যাক্টিটিভ অবজেক্ট, তাহলে পদবি। যেমন ইউ টোল্ড মি এ লায়ার, এ লায়ার আমাকে, এই যে মিটা কমপ্লিট সেন্স করতে পারছে না, যখন এই এ লায়ার আসলো তখন সেন্টেন্সটা কমপ্লিট করতে পারছে, অতএব এই যে এটা একটা পদবি। ঠিক আছে, তো এইটাকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট। ঠিক আছে, এবার ফ্যাক্টিটিভ অবজেক্টে বুঝতে পারলে, তারপরে চলে যাই আমি অবজেক্ট, প্রিপেরেশনাল অবজেক্ট। প্রিপেরেশনাল অবজেক্টটা কোনটা, বলছে সি লিভস ইন কলকাতা, এই যে লিভস এর পরে ইন কলকাতা, এটা আছে প্রিপেরেশনাল অবজেক্ট হিসেবে, মানে এটা ইনটা প্রিপারেশন, তারপরে কলকাতা আছে, অতএব কলকাতাটা হচ্ছে প্রিপেরেশনাল অবজেক্ট। তারপর দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, এই যে ইজ হচ্ছে ভার্ব আর আন্ডার হচ্ছে প্রিপারেশন, এই প্রিপারেশনের পরে আছে দ্য টেবিল, অতএব এটাকে বলছে প্রিপেরেশনাল অবজেক্ট। ঠিক আছে, তারপরে চলে যাব আমরা রিপ্লেসিভ অবজেক্টে। ঠিক আছে, রিপ্লেসিভ অবজেক্ট, ঠিক আছে, তোমরা এদিকে গুরুত্ব দাও, ভালো করে বুঝে নাও। রিপ্লেসিভ অবজেক্ট, I do the sums myself, এইখানে দেখো এই যে I do the sums myself বলছে, এইখানে এই যে myself আর I, এই যে ভার্বটা আছে, যখন সাবজেক্ট এন্ড অবজেক্ট অফ দা ভার্ব ইজ সেম, যদি সাবজেক্ট, এই যে এটা সাবজেক্ট এন্ড myself একটা অবজেক্ট, তো এই যে ভার্বটা সেম ভার্বের ইজ দা সেম, মানে ভার্বটার একটা ভার্বের যদি সাবজেক্ট আর অবজেক্ট সেম থাকে তাহলে সেটাকে বলবো রিপ্লেসিভ অবজেক্ট। I do the sum myself, I heard myself, I heard myself। ঠিক আছে, এগুলো হচ্ছে কি রিপ্লেসিভ অবজেক্ট। তারপরে চলে যাব ইমফেটিক অবজেক্ট। ইমফেটিক অবজেক্ট কি, ইমফেটিক মানে তো আমরা জোর দেওয়া, কিন্তু বলেছে I saw the girl herself, এই যে এখানে দেখো I এর পরে কি হয়, হিমসেলফ হয়, কিন্তু এখানে হিমসেলফ না, এখানে হারসেলফ আছে, তাহলে হারসেলফটা কাকে বোঝাচ্ছে, এই নাউনটাকে, দা গার্লটাকে। তাহলে বলছে ইমফেটিক অবজেক্টটা কি, বলছে when an object is used with nouns and pronouns, নাউন আর প্রোনাউন সঙ্গে ব্যবহার হবে for the sake of emphasis, মানে জোর দেওয়ার জন্য, নাউন আর প্রোনাউন সঙ্গে যখন ব্যবহার হবে সেটাকে বলা হয় ইমফেটিভ প্রোনাউন। যেমন এইখানে দা গার্ল, এই গার্লটাকে জোর দিয়ে বলছে, বলে হারসেলফ, I saw the girl herself, মানে এই সেন্টেন্সটার মানে হচ্ছে আমি নিজেই, আমি দেখেছিলাম মেয়েটাকে, আমি দেখেছিলাম মেয়েটাকে, এই যে মেয়েটাকে জোর দিচ্ছে, নাউনের পরে জোর দিচ্ছে, বলে এটা হচ্ছে ইমফেটিভ প্রোনাউন। ঠিক আছে, যেমন I saw the man himself, এই যে I saw the man himself,
এই যে ম্যানটা হচ্ছে কি এখানে এটা অবজেক্ট আর হিমসেলফ ওই হিমসেলফটা ম্যানকে বোঝাচ্ছে জোর দিচ্ছে নাউনকে বলে এটাকে বলছে ইমফেটিভ অবজেক্ট ঠিক আছে এরপরে চলে আসছি আরো অবজেক্ট আছে সেই অবজেক্টগুলো সম্পর্কে একটু বলি আই অনলি নো দ্যাট আই নো নাথিং এই যে দ্যাট আই নো নাথিং এটা হচ্ছে ক্লজ হিসেবে আছে কিন্তু এটাকে হচ্ছে এজ এ ক্লজ এজ এ অবজেক্ট এখানে অবজেক্ট হিসেবে আছে এটা ভার্বের পরে তো অবজেক্ট হয় তাহলে দ্যাট আই নো নাথিং এটা হচ্ছে এটা অবজেক্ট অফ এ মানে অবজেক্ট এজ এ ক্লজ তারপরে দেখো আই লাইক টু স্পিক ইংলিশ এটা হচ্ছে এই যে টু এর পরে স্পিক আছে অতএব এই যে টু এর পরে স্পিক আছে তাহলে এটা হচ্ছে টু ইনফিনিটিভ তাহলে এই ভার্বের পরে যখন আমাদের যেটা বসে সেটা তো অবজেক্ট তাহলে এটা হচ্ছে টু ইনফিনিটিভ অবজেক্ট ইনফিনিটিভ এজ এ অবজেক্ট এখানে ইনফিনিটিভটা অবজেক্ট হিসেবে বসেছে এটা ভার্বের পরে বসেছে অতএব অবজেক্ট হিসেবে বসেছে ঠিক আছে দেন আই ডিসলাইক প্লেইং দ্য গেম অফ চেস এই যে দেখো আই ডিসলাইকটা হচ্ছে ভার্ব আর প্লেইংটা এখানে জিরান হিসেবে আছে তাহলে জিরান তাহলে এই ভার্বের পরে আছে প্লেইংটা তাহলে এই প্লেইংটা হচ্ছে এখানে জিরান এজ এ অবজেক্ট এখানে জিরানটা অবজেক্ট হিসেবে আছে তারপরে এখানে দেখো দ্য অথর ফিনিশড দ্য রাইটিং অফ দ্য নিউ নভেল এই যে এখানে ফিনিশড হচ্ছে ভার্ব কিন্তু তারপরে কি আছে রাইটিং দ্য রাইটিং অফ দ্য নভেল এটা হচ্ছে ভার্বাল নাউন অতএব এই রাইটিং অফ দ্য নভেল এই রাইটিংটা এখানে ভার্বাল নাউন হিসেবে বসে আছে ঠিক আছে বলে এটাকে এটা হচ্ছে ভার্বাল নাউন এজ এ অবজেক্ট তাহলে এই আজকে আমি তোমাদেরকে অবজেক্ট সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আচ্ছা তুমি বলো অবজেক্ট সম্পর্কে এবার ধারণা পেলে Yes, sir. বুঝতে পারলে Yes, sir. তাহলে এরপরে কোনো অবজেক্টের সমস্যা থাকবে না না, স্যার। অবজেক্ট কিভাবে বের করতে হয় অতএব এবং অবজেক্ট কয় প্রকার ঠিক আছে ঠিক আছে আজকে এই ছিল অবজেক্টের উপরে ক্লাস তোমরা যদি আমার ক্লাসটাকে পছন্দ করো অবশ্যই আমার চ্যানেল সাউন্ড ইংলিশ একাডেমি অবশ্যই ফলো করো এবং সাবস্ক্রাইব করো এবং এই একটা ভিডিওর পিছনে আমাদের অনেক পরিশ্রম হয় আমরা সেই পরিশ্রমের আপনাদের এই সহযোগিতা আপনাদের এই সাপোর্টটাই আমাদের ইন্সপিরেশন আর আমরা পরবর্তীতে আরো ভালো ভিডিও দিতে পারবো অতএব থ্যাংক ইউ অল মাই ভিউয়ার্স